সুন্দর লীলা করব যে সমস্ত লোক আকৃষ্ট হয়ে যাবে, ত্রিভুবন মোহন রূপ ধারণ করব, আর তোমাকে প্রত্যাগ করে দিয়ে আর সন্ন্যাস নিয়ে আমি অন্যত্র চলে যাব। সীতা দেবী বললেন, যদি তুমি প্রত্যাগ করে যদি যাবে তাহলে বিবাহ করলে কেন? কেন বিবাহ করে? বিবাহ করে দিয়ে মাকে, বাপকে, স্ত্রীকে, ভাই বন্ধু পরিজনকে প্রত্যাগ করবার কি দরকার? তো তুমি কি কেন এইসব কর? তখন রামচন্দ্র বললেন যে দেখো, এখন তো আমরা বনেতে এসেছি ভাই লক্ষণ আর তোমাকে নিয়ে। তোমাকে বারণ করেছিলাম যে তুমি বনেতে আসবে না, কিন্তু তুমি দুঃখ কষ্ট সহ্য করে আমার সঙ্গে এসেছ। যাও, এরপরে আমি এখানে থেকে আমি দক্ষিণ ভারতেতে দণ্ডকারণ্যে যাব, আর ওইখানেতে তোমাকে আমার থেকে পৃথক হতে হবে। তোমাকে কোন অসুর চুরি করে নিয়ে যাবে রাবণ, আর সেখানে তোমাকে কিছুদিন থাকতে হবে। তারপরে রাবণকে বংশে ধ্বংস করে দিয়ে আর তোমাকে আমি নিয়ে এসে অযোধ্যাতে ফিরব, আর ওখানে 11,000 বছর রাজ্য করব, আর শেষের দিকে তোমাকেও প্রত্যাগ করে দিব। তোমাকে জঙ্গলে বনে দিয়ে আর আমি বাড়িতে থাকব। তোমাকে তো বনে জঙ্গলে পাঠিয়ে দিব, আর আমি বাড়িতে থেকে তোমার স্বর্ণ সীতা আমি রচনা করে নির্মাণ করিয়ে দিয়ে আমি তোমার বাড়িতে থেকে আমি তোমার ওখানে পূজা আরাধনা করব, কিন্তু তুমি থাকবে বনেতে। এই জন্য কলিকালেতে এই ঋণটাকে শোধ করবার জন্য আমি সন্ন্যাস নিয়ে বাইরে যাব, আর তুমি আমার স্বর্ণ অর্থাৎ পিতরঙ্গের আমার শিব বিগ্রহ তুমি ঘরেতে বসে আরাধনা আমার করবে। তুমি বলি যে কেন? আমি কি দোষ করব যে তুমি আমাকে ছেড়ে দিবে আর আমাকে বনে বনে পাঠাবে, আর তুমি বাড়িতে আমার স্বর্ণ সীতা তুমি নির্মাণ করে দিবে, তুমি আরাধনা করবে। আবার ফের তুমি, আমি হব বিষ্ণুপ্রিয়া আর তুমি হবে গৌরচন্দ্র, আবার তুমি আমাকে প্রত্যাগ করে দিয়ে তুমি সন্ন্যাস নিয়ে দেশান্তরেতে ঘুরবে, আর আমি বাড়ি থেকে তোমার শিব বিগ্রহ পূজা করব। কেন? কারণটা কি? তো দেখো সীতে, প্রেম হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। 2.5 অক্ষর তার মধ্যে আছে মাত্র, কিন্তু যে 2.5 অক্ষর পড়ে না সে বেদ শাস্ত্র উপনিষদ সব পড়েও মূর্খ, যদি প্রেম না পড়ে। প্রেম প্রয়োজন। সমস্ত শাস্ত্র বলছে যে কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ, আর আমাদের কৃষ্ণ সম্বন্ধ প্রয়োজন অভিধায় হচ্ছে কৃষ্ণ ভক্তি, গোবিন্দের ভক্তি, আর কৃষ্ণ প্রেম হচ্ছে, গোপী প্রেম হচ্ছে প্রয়োজন। এই প্রেমকে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন, এই প্রেমকে আস্বাদন করাইবার জন্য রামচন্দ্র এসেছেন, আর কৃষ্ণচন্দ্র এই প্রেমের লোভে তিনি দ্বারা হয়ে আসেছেন। তাহার নিত্য স্বরূপ হচ্ছে নবকিশোর নটবর। কিসের জন্য? প্রেমের আকর্ষণের জন্য, প্রেম আস্বাদন করবার জন্য। প্রেমের দুই দিক হচ্ছে, একটা হচ্ছে সংযোগ অথবা সম্ভোগ, আর একটা হচ্ছে অন্য দিক হচ্ছে বিপ্রলম্ব অথবা বিরহ অথবা বিয়োগ। যদি বিয়োগ না থাকে তাহলে মিলনের যে আনন্দ সেটি উপলব্ধি হয় না। এই জন্য বহু রকমের বিয়োগ আছে, আর সেই রকমের বহু রকমের সম্ভোগের অর্থাৎ মিলনের আনন্দ সেই রকম হয়ে আছে। এই জন্য যখন তোমরা দুজন থাকবো, এই লীলা অথবা কৃষ্ণ লীলা অথবা রামলীলা অথবা মহাপ্রভুর লীলা, একটা মিলনের আনন্দ, সেইটা প্রেমের আমরা আস্বাদন করব। আর এই প্রেমটা আস্বাদন হবে না যদি বিরহ না থাকে, বিয়োগ না থাকে। এইকে শিক্ষা দেওয়ার জন্য আমি রামলীলাতেও শেষের দিকে বাল্মীকি আশ্রমেতে তোমাকে পাঠিয়ে দিব, আর তুমি যেরকম ওখানে থাকবে
আমি বাড়িতে থেকে তোমার বিরহেতে সবসময় দিন রাত ক্রন্দন করব। তুমি বাল্মীকিকে, সেখানে আশ্রমবাসীকে, আর তোমার কাছে তোমার যে দু পুত্র থাকবে তার কাছে কিছু বিরহের কথা বলে তোমার চিত্তের যে বিকার দুঃখ এটি লাঘব করে নিতে পারবে। কিন্তু আমরা অযোধ্যাতে থাকলে অযোধ্যাতে কার কাছে আমি বলবো? এই জন্য আমার বিরহ, আমার শান্তি হবে না, আমার বিরহ উত্তর সেটি বিরহ প্রাপ্ত হবে। এই জন্য রামচন্দ্র অযোধ্যা থেকে ফিরে 11,000 বছর রাজ্য করবার পর একটি ধোবি মাত্র কথাতে যে তুমি আপনার স্ত্রীকে বলছে তুমি আমাকে না বলে 8টা রাত পর্যন্ত ঘুরিয়ে বেড়াও, আমি কি রাম নাকি যে সীতা দেবী রামের ঘরে ছিল আর তুমি রাম রেখে দিয়েছে? 1 লাখ মেরে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই খবর রামচন্দ্র স্মরণ করে বললেন যে ও তথা আমার রাজ্যেতে অপমান হচ্ছে। এই জন্য সীতাদের কোনো কথা ছিল না, কোনো দোষ নাই, কোনো কিছু নাই। সীতা অগ্নি পরীক্ষাও দিয়েছেন, দেবতারা বলেছে, কোন দেব বলছে যে সে সীতা পবিত্র, তারপরে সীতাকে নিয়ে এসেছিলেন। কিন্তু ওই ধোবির একটি কথাতে আর যে লোক কি বলবে লোক লজ্জাতে তিনি সীতা দেবীকে প্রত্যাগ করে দিলেন। তিনি ওইখানেতে বিরহেতে উন্মত্ত হয়ে রয়েছেন। একদিন লবকুশ সেটি গান করতে গিয়েছে বাল্মীকি রামায়ণ, আর সেই সময়তে রামচন্দ্র নৈমিষারণ্যতে গোমতী তটেতে যজ্ঞ করছেন। লবকুশ ওখানে গান করে সব লোক এক কান দিয়ে দিয়েছে, সীতার বনবাস ইত্যাদি। কিন্তু লবকুশ জানেন না যে রাম আমার পিতা, সীতাদেবী তাহার মানিটা জানেন, কিন্তু জানেন যে গুরু আমার হচ্ছেন বাল্মীকি আর সীতা দেবী মা, আর কিছু জানেন। তাহারা দেশেতে রামচন্দ্রের জগৎস্থলীতে তিনি রামায়ণ পাঠ করেছেন। এমন সুন্দর সুকোমল ছেলে আর সুমধুর গলা, তাহার রূপ রামের মতন ঠিক, আর গলা অত সুন্দর যে মরছে না। আর এইসব দ্বারা সব লোকের চিত্ত আকৃষ্ট করে নিয়েছে। যখন সীতা রাম লক্ষণের সীতা যখন বনগমনের সবগুলি বর্ণন করছে তখন সব লোক কাঁদতে লাগলো, রাম কাঁদতে লাগলেন, কৌশল্যা ভরত ইত্যাদি যত লোক ছিল, এমনকি হনুমান ইত্যাদিও কাঁদতে লাগলেন। তারপরে যখন রামলীলা শেষ হয়ে গেল তাহার কথা কীর্তন, রাম বললেন লক্ষণকে যে যাও তো জিজ্ঞাসা করে যে কার বেটা এরা, এদের বাপের নাম কি, কোথা থাকে, পরিচয় নিয়ে আসো। আর এদেরকে পুরস্কার স্বরূপ একটি সোনার বিরাট থালাতে স্বর্ণ মুদ্রাগুলি এতে দেওয়া হোক, সুন্দর সুন্দর অলঙ্কার বস্ত্র দেওয়া হোক। লক্ষণ ছেলেদের কাছে গেলেন যে বাবা তোমার বাবার নাম কি, বলো তো কোথায় থাকো তোমরা? তখন লবকুশ বললেন যে আপনি তো বিদ্বান লোক, আপনি বিদ্বান লোক হয়ে এরকম কথা বলেন যে আমরা দেখছেন যে আমরা ব্রহ্মচারী, আর আপনি জিজ্ঞাসা করছেন বাবার নাম, গুরুর নাম জিজ্ঞাসা করতে পারলেন না? ব্রহ্মচারী আমরা গুরু নিকটে থাকি, এই জন্য আপনার উচিত জিজ্ঞাসা করবেন যে আপনার গুরু কে, গুরুর নাম কি, পিতা মাতা আমাদের যা কিছু এই গুরুদেব। তখন তিনি বলেন তাই তো ব্রহ্মচারী নিকটে সন্ন্যাসী নিকটে জিজ্ঞাসা করতেন যে আপনি বিবাহ করেছিলেন, আপনার ছেলে পেলে আছে? তবে হ্যাঁ, যদি ব্রহ্মচারী সন্ন্যাসী যদি ঘড়ি বাঁধে সোনা, আর ওই রকম ড্রেস থাকে, গৃহস্থরা বিনা ছাতা বিনা চপ্পলে আর হেঁটে চলতে পারে, আর ব্রহ্মচারী আর সন্ন্যাসী যদি আমরা ছাতা নিয়ে জুতো নিয়ে আর কার গাড়িতে আর একসাথে চলি আর কীর্তন না করি, তাহলে লোক এই সবগুলি জিজ্ঞাসা করবে বাধ্য হয়ে। আজকাল এই সবগুলি প্রশ্ন উঠে, কিন্তু পূর্বে এই সব প্রশ্ন ছিল না, শাস্ত্রে এই সবগুলি ছিল। এই জন্য গুরুর শুধু নাম জিজ্ঞাসা করবে, ওদের পরিচয় হচ্ছে গুরু মাত্র পরিচয়। ব্রহ্মচারী সন্ন্যাসীর নিকটে তাদের বাড়ির কোন খবর জিজ্ঞাসা করে। লক্ষণ লজ্জিত হলে যে ছোট ছোট বালক আর আমাকে এরকম উত্তর দিল, তিনি নিরুত্তর হয়ে গেলেন। বলি আচ্ছা বাবা
তোমাদের গুরুকে? আমাদের গুরু হচ্ছেন বাল্মীকি ঋষি। তখন মনে মনে প্রণাম করলেন লক্ষণ। লক্ষণ বললেন যে সে আমার ভ্রাতা রাম, তাহার আদেশেতে আপনাকে কিছু পুরস্কার দিতে, তোমাদেরকে পুরস্কার দিতে এসেছি, এই পুরস্কার গ্রহণ কর। তখন সোনার থালা ভিতরেতে অসংখ্য সোনা দিয়ে আর তাহাকে দিতে লাগে। তখন লকুশ বলল, আমরা বনের জঙ্গলে থাকি, গুরু আশ্রমে থাকি, ওখানে কলার গাছ আছে, আম গাছ আছে, ওখানে নিকটে গোমতী নদী প্রবাহী, আমাদের কোনো পাত্রেও দরকার নাই, কোনো আমাদের আভূষণের দরকার নাই, সোনার দরকার নাই, আমরা বরকত বস্ত্র করেছি, এই মাত্র আমাদের সারা, আমাদের কোনো টাকা পয়সা কোন জিনিসের দরকার নাই। দেখো, এই হচ্ছে ব্রহ্মচারীদের, সন্ন্যাসীদের এইগুলো হচ্ছে নীতি। যদি আমরাই সমস্ত ভোগ করি তাতে আমরা গৃহস্থ হয়ে যাব, তাহলে তো কপটতা হয়ে যাবে। এই সবগুলি আমরা লক্ষ্য করে চলবো, না তো মহাপ্রভু প্রত্যাগ করে দিলেন। অতএব তিনি বলেন যে আমাদের এই টাকার কি দরকার, এটা রামচন্দ্রের দরবারেতে দিয়ে রামচন্দ্রকে দিবেন, আপনার এই সবগুলি ভোগ করবেন। আমরা ব্রহ্মচারী, আমাদের এই সবের কোনো দরকার নাই যে কোনো অলঙ্কার রাখবো কি টাকা পয়সার দরকার নেই, ঘর বাড়ি করবো, আমরা বনের জঙ্গলে থাকি, আমাদের এইটা প্রয়োজন, আর কিছু দরকার নেই। লক্ষণ আরো তারপরে তারা বাড়িতে ফিরল, মা তাহার প্রতীক্ষা করছে। আজকে অনেক দেরি হয়ে গেল, ছেলেরা আমার আসলো না, কখনো দাঁড়াতে যাচ্ছে, কখনো ঘরের ভিতরে ঢুকছে, কখনো বাইরে আসছে। সন্ধ্যার সময়তে লকুশ ফিরল বাড়িতে, দেখে মা তাদের দুজনকে অঙ্কের মধ্যে ধারণ করে। বলে দিচ্ছে, বাবা তোমাদের দেরি কেন, অত বিলম্ব কেন হল? মা একটু কথা বলবো। আজকে আমরা গিয়েছিলেন একটি সভাতে, একটি রাজা তার ওই বিরাট একটা যজ্ঞ করছে, আর ওই যজ্ঞের মধ্যে দেখলাম মা একটা অপূর্ব জিনিস কি দেখলাম, যে ওইখানে একটা স্বর্ণের একটা মূর্তি করা হয়েছে। দেখলাম ঠিক অবিকল তোমার মতো, যদি কথা বলতো তাহলে বলতাম যে তুমি। মা আমি বুঝতে পারলাম যে তোমার মতন মূর্তি ওখানে কেন আছে। এই শুনেই সীতা দেবী এত দর দর করে কাঁদতে লাগে, চোখ থেকে জল আসতে গেল। লক্ষণ সে, মা তুমি কাঁদছো কেন? আর কি রকম বলেন যে সে তিনি পতি আমার আমাকে প্রত্যাগ করছে, এটা বলতে পারেন কি? বলতে পারেন না। রামচন্দ্র সীতা দেবীকে এই সবগুলি স্মরণ করাচ্ছেন, এইখানে মন্দ মন্দ হাসতে করছে। তাকে প্রত্যাগ করে দিয়েছিলেন। সীতা দেবী মনে মনে ভাবছেন কি এই শুনে, ও রাম রাজা রানীকে প্রত্যাগ করেছে, রাম সীতাকে আমাকে প্রত্যাগ কখন করতে পারে না। আর যথার্থ সত্য, সীতা দেবী ওইখানে বনের জঙ্গলেতে কাঁদছেন রামের জন্য বিরহেতে, তার একটু ভার হালকা করছেন। আর রামচন্দ্র ঘরেতে রাজভবনেতে বসেছে, তারই উপর শোয়ে আর সব সময় ওখানে সীতা দেবী চিন্তা করে, আশ্রয় সীতা তিনি আরাধনা করছে। বলো তো কার কষ্ট বেশি, রামের কষ্ট বেশি না সীতা দেবী? সীতা দেবীর দুটি ছেলে আছে, বাল্মীকি আছেন, তার সঙ্গে কথা বলতে বলে তার মনটা কিছু লেগে যায়, কিন্তু রাম কার সঙ্গে বলবেন? ওই রকম ভাবে কৃষ্ণ লীলাতে কৃষ্ণ চলে গেলেন দ্বারকা। এই শ্রীমতী রাধিকা গোপীগণ এরা খুব দুঃখী বিরহেতে, কিন্তু কৃষ্ণের বিরহ আছে কিনা এই গোপীগণ পরস্পর চর্চা করে তার বিরহটা কিছু লাঘব করতে পারে, কিন্তু দ্বারকাতে কৃষ্ণ কার কাছে এই বিরহগুলি বলবেন? এই জন্য আমার মনে হয় যে কৃষ্ণের বিরহ বেশি, কে কিছু বলতে পারে, উমরে ঘুমরে ভিতরে মধ্যে থেকে যায়। এরপরে যদি পরস্পর মিলন হয় তাহলে আনন্দের সীমা নাই। এই জন্য বিরহ আর মিলন, এই জন্য চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এগুলো শোভন করবার জন্য সীতা দেবী তিনি নিজে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর ওই বিষ্ণুপ্রিয়া দেবী ওই গৌরচন্দ্রের নীল কাস্টমারি বিগ্রহ করে দিয়ে তাহার সঙ্গে কথা বলতেন, তার জন্য কাঁদতেন, তার আরাধনা করতেন। বিষ্ণুপ্রিয়া দেবী ভক্তি স্বরূপিণী,
কিরকম হয় তিনি আরাধনা করতেন, সময় আনন্তরে তার সেগুলি বলবো যে কিরকম হতে। একটি চালের দানা লিখছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চোখে জলেতে তাকে ধুইয়া রাখছেন। কানতে কানতে নিরন্তর বিরহেতে প্রমত্ত হয়ে গিয়ে বিবাহতে, আর ওইগুলি চালগুলি আবার সন্ধ্যার সময় একটু রান্না করে দিয়ে ভোগ লাগে, সচিমাকে দিয়ে দেন, আর উনি ঠাকুরকে দিয়ে আর কিছু গ্রহণ করে আর উনাকে দিয়ে দেন। কিরকম বিরহের কথা। এই রামচন্দ্র এইখানে তিনি বলেছিলেন যে এই সমস্ত কথা হবে, ইহা না থাকলে প্রেমের আস্বাদন হবে না। আর এই মিলন না হলে মিলনের উৎকৃষ্টতার জন্য এটাকে বিয়েটা প্রধান নয় যে সবসময় কৃষ্ণ রাধাজির সঙ্গে একেবারে বিরহেতে তিনি থাকবেন, সবসময় দ্বারকা থাকবেন, রাধা শ্রীমতী থাকবেন না গোপী থাকেন, এই জন্য নয়। রূপ গোস্বামী ইত্যাদিতে এইসবগুলি বর্ণনাই করেন নাই। কবি কর্ণপুর তার বৃন্দাবন চম্পুতে, আনন্দ বৃন্দাবন চম্পুতে ওই কৃষ্ণের রাসলীলা পর্যন্ত বর্ণন করে রেখে দিলেন যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় না। অতএব মিলনটাই প্রধান, ওর মধ্যে সেবা উৎকর্ষ, কিন্তু তাহাকে আরো উৎকর্ষ বাড়াইবার জন্য এইসব বিরহেও আছে বিরহ প্রকার। যা হোক, এই স্থানেতে রামচন্দ্র সীতা দেবীকে এই সমস্ত বলেছিলেন, তাতে রামচন্দ্রের বেশ আনন্দ হয়েছিল, লক্ষণীয় আনন্দ হয়েছিল। এই জন্য তাহার নাম হচ্ছে মধুদ্রীপ। এইখানেতে আমাদের পূর্বে কি মহারাজ বললেন, এই স্থান হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। এইখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম। তিনি তাহার মা নারায়ণী দেবী মহাপ্রভু উচ্ছিষ্ট অনুসরণে গ্রহণ করেছিলেন শিবাস পণ্ডিতের গৃহেতে কীর্তনের সময়। তাহার গর্ভেতে এই জন্ম তাহার। তিনি শ্রীমদ ভাগবত অভিন্ন চৈতন্য ভাগবত রচনা করেছেন, যাতে তিনি সমস্ত যাবতীয় লীলা সবগুলি বর্ণন করেছেন। তার মধ্যে ওই একটি জায়গা লিখেছেন, এত পরিহারে যে পাপী নিন্দা করে তবে লাঠি মারে তার শির। কেন বললেন? নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান, তাহার উপরে বিধির কোন অঙ্কুশ নাই। তিনি যেভাবে লীলা করতে পারেন, তার লীলা বহুগুলি কারণ আছে। অতএব তাহাকে দোষ দেখে যদি যে সন্ন্যাসী হয়ে আবার বিবাহ করলো, তাহলে তাদের লাঠি মারো তার শিরুর করে। গুরু বৈষ্ণবের নিন্দা সহ্য করাও অপরাধ। যদি কোন ব্যক্তি গুরু বৈষ্ণবের নিন্দা করতে থাকে আর সেখানে থাকি, তাহলে কান বন্ধ করে দিয়ে অথবা তার মুখ বন্ধ করে দিয়ে অথবা গঙ্গাতে যে কাপড় সমেত সেখানে স্নান করব। গুরু বৈষ্ণবের নিন্দা স্মরণ না করা হয়। ইনি বলছেন যে নিত্যানন্দ প্রভু যদি কেউ নিন্দা করে তবে লাঠি মার তার শিরোর করে। এটি হচ্ছে যথার্থ দণ্ড। আর গুরু বৈষ্ণবের যদি কেউ নিন্দা শুনে আর কিছু যদি প্রতিবাদ না করে তো তার ভক্তিটা নষ্ট হয়ে যায়। অতএব বল থাকলে তার জীবা স্তম্ভন করে দিতে হবে, তর্ক যুক্তি বিচার দ্বারা তার জীবা স্তম্ভন করে দিতে হবে। উদাহরণস্বরূপ বলল যে হনুমান রামের সোনা লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিল। রেগে পেগে না, তাহাদের রাগ নাই, রাগের উপর কন্ট্রোল তাহাদের। এই হচ্ছে যথার্থ সহিষ্ণুতা, যে যদি ভগবানের হরি গুরু বৈষ্ণবের যদি নিন্দা করে তো তার মস্তক ছেদন করে দিতে হবে। এই জন্য হনুমান করছে যথার্থ তিনি করেছিলেন। এই স্থানেতে আর একটি কথা আছে, এইখানে মহাপ্রভুর একজন পরিকট এখানে থাকতেন, তার নাম ছিল সারঙ্গ। এই পাশে তো তার বিটা মহাপ্রভুর সঙ্গে কীর্তনে তিনি চারদিকে ঘুরিয়ে বেড়েছিলেন। কত কত তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু একবার এইখানে তার টুকিতে এসেছিলেন, বলেছিলেন যে দেখো তুমি বৃদ্ধ হয়ে গেছ, তোমার ঠাকুর সেবা আছে, ঠাকুর সেবা তুমি চলে যাবে এদিকে দিকে, ঠাকুরের সেবা হয় না, অর্থাৎ তুমি একটা শিষ্য করো। আর প্রভু আমি শিষ্য করবো, আমি অযোগ্য।
আপনি এটা না বললেই ভালো হতো। মানে না না, আমি বলছি তোমার কোনো অভিমান হবে না, তুমি একটা শিষ্য কর। তাহলে কাকে শিষ্য করবো যদি যোগে না দেখি? তুমি কালকে যাকে দেখবে তাকে মন্ত্র দীক্ষা দিয়ে। ভোরবেলা 4টার সময় বেরিয়েছেন স্নান করতে নিকটে গঙ্গা। ওখানে গিয়ে দেখেন 4টার সময় যে সে একটা মরা বয়ে যাচ্ছে। তখন তিনি কইলেন সে মহাপ্রভু তো বলেছেন যে সে যাকে দেখবে তাকে হরে নাম দীক্ষা দিয়ে দিবে। আজকে তো আমি সর্বপ্রথমে এই মরাটা দেখলাম। গঙ্গা জলেতে গিয়ে আরো ধরে টেনে নিয়ে আসলেন মরাটাকে। নিয়ে তার এই যে কাপড় টাপড় সব খুলে টলে দিয়ে দেখলেন যে একটা 13 বছরের একটা ছেলে, সুন্দর সুকান্ত, কিন্তু শরীরটা কালো হয়ে গেছে। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে এটা পাশে একটা ছেলে মারা গিয়েছে, তাকে সাপ কেটেছে। সাপ কাটলে তাকে পুড়াইতে না, এই জন্য গঙ্গার মধ্যে ভাসিয়ে দিয়েছেন, তাকে ধরে নিয়ে আসলেন। আর বলি যে তাই মহাপ্রভু বলেছেন এটাই মন্ত্র দীক্ষা দিন। তখন কানেতে তাকে গোপাল মন্ত্র দিলেন। গোপাল মন্ত্র দিয়ে হরে কৃষ্ণ করতে লাগলেন। ইতিমধ্যে ছেলেটা জেগে উঠল। দেখে যখন জেগে উঠল তখন তার পায়ে জড়িয়ে ধরে নিয়েছে যে আমাকে তো কালকে সাপ কেটে দিয়েছিল, তারপরে আমি জানি না যে কি হলো। আর এই সকালবেলা দেখছি এখানে। তখন তার মা বাপ শুনে দৌড়ে আসলো, আর গ্রামের সব লোক হাজার হাজার লোক জুটে গেল। তখন তার মা বাপ বলছে যে বাবা আমার সঙ্গে চলো। তিনি বলছেন আমি তো মরে গিয়েছিলাম, তোমরা মনে করি যে আমি মরে গিয়েছি, আর ইনার কৃপা প্রসাদে আমি জীবিত হলাম। আর তিনি আমাকে মন্ত্র দীক্ষায় ত্যাগী দিয়েছেন। ইনার সেবা ছাড়া আর আমি কোথাও যাব না। তার নাম ছিল মুরারি, তার নাম রেখে দিলেন মুরারি। এই জন্য এই স্থানের এই পাশে তার নাম হল সারঙ্গ মুরারির পাঠ। এই গুরু আশিস, গুরু তেমনি তার শিষ্য তেমনি। এইরকম গুরু শিষ্য যদি হয় তাহলেই কল্যাণ হবে। আর যে গুরু 7 দিন পাল্টায়, তার কোন সিদ্ধান্ত নাই, জ্ঞান নাই, আর সবগুলি গুণ নাই। আজকাল জগতে এরকম বহু গুরু ভেসে বেড়াচ্ছে, তাহাদের দ্বারা আমাদের মঙ্গল হবে না। উচ্চ চরিত্র হবে, মহাপ্রভু শিক্ষাতে অনুপ্রাণিত হবে, সমস্ত শাস্ত্রের জ্ঞাতা হবে, ভগবত কিছু অনুভূতি হবে, দিন রাত হরিনামেতে প্রমত্ত থাকবেন, সংসারের প্রতি অনাসক্তি থাকবে। এইরকম যদি গুরু হয়, তাহার পদাশ্রয় যদি করা যায় তাহলে মঙ্গল। এই সব স্থান অত্যন্ত পবিত্র। আমরা এখানে এসেছি, মান গাছি আমাদের কৃপা করুন, রাম বট কৃপা করুন, রাম লক্ষণ সীতা কৃপা করুন, রাধা কৃষ্ণ তিনি কৃপা করুন, আশেষে চৈতন্য মহাপ্রভু, বিষ্ণু প্রিয়া দেবী, সারঙ্গ মুরারি, এরা সকলেই আমাদের উপরে, আপনাদের সকলের উপরে কৃপা করুন, যাতে এরকম শুদ্ধ ভক্তি আমরা স্মরণ করতে পারি আর তার মধ্যে আমাদের লোভ হতে পারে। नमो महावतन्याय कृष्ण प्रेम प्रदायिते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षे। আজকে অনেক রাত হয়েছে। আগামীকাল সিদ্ধান মায়াপুরে আমরা আমাদের পরিক্রমা পার্টি যাব। সেইখানে আমরা প্রথমে নন্দনাচার্যের ভবনেতে যাব, যেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর মিলন হয়েছে। ক্রমে ক্রমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানেতে আবির্ভূত ছিলেন সেইখানে আমরা যাব। তারপরে আমরা শিবাসঙ্গনে যাব, যেখানে কীর্তন রাসস্থলী, পাশেইতে অদ্বৈত ভবন, শিবাস ভবন, গদাধর ভবন, চন্দ্রশেখর ভবন, সেখানে যাব যেখানে প্রভুপাদের সমাধি। তারপরে আমরা আরো অগ্রসর হয়ে চান্দকালী সমাধি,
এবং ওইখান থেকে শিমুলিয়া গ্রাম সীমন্ত দ্বীপকে প্রণাম করে, সিদ্ধার্থ অঙ্গনকে প্রণাম করে আমরা ওখান থেকে ফেরতে এসে মায়া ওই যোগপীঠে আমাদের হরিকথা হবে, আর পাশেইতে ভক্তি বিনোদ শ্রী ভক্তি বিনোদ ইনস্টিটিউটে ওইখানেতে আমাদের রান্না ইত্যাদি ব্যবস্থা হয়েছে। ওইখানেতে রান্না ইত্যাদি হবে, ভোগ আরতি ইত্যাদি হবে, আর তারপরে ওইখানে থেকে প্রসাদ করে আমরা প্রসাদ পেয়ে এখানে ফিরত আসব। সংক্ষেপে দু একটি কথা, এই এখানে বৈষ্ণবগণ আজকে যে হরিকথা পরিবেশন করেছেন তার মধ্যে প্রথমেই আমরা স্মরণ করলাম অনর্থ দূর হবার কথা। এই অনর্থ দূর মধ্যে বিশেষ করে স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর আমরা দেখতে পাই অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মার্জনার্থম अनुकूल्येन कृष्णानुशीलनम भक्तिरुत्तम। आनुकूल्य भावे कृष्णेर रोचमाना प्रवृत्ति, कृष्णेर भालो लागे, कृष्णेर प्रतिविधानेर जन्य अनुकूल भावे प्रतिकूल भावे न समस्त इंद्रियेर द्वारा एमनकि मनेर द्वारा कृष्णेर अनुशीलन के भक्ति को, किंतु যতক্ষণ অন্যাভিলাষিতা এবং জ্ঞান কর্ম আদি দ্বারা আচ্ছাদন থাকবে ওই ভক্তি উত্তমা হবে না। এই জন্য অন্যাভিলাষিতা শূন্য হওয়া উচিত। এই অন্যাভিলাষিতার মধ্যে যাবতীয় রকমের অনর্থ সবগুলি এর মধ্যে বর্ণনা করা হয়েছে। ভক্তির মূল बीज की संसार भ्रमिते कोनो भाग्यमान जीव साधु गुरु कृष्ण प्रसाद पाए भक्ति लता दीक्षा कोटि कोटि जन्म जन्मांतर धरे আমরা সংসারের মধ্যে ঘুরপাক খাই, দুঃখেতে জর্জরিত হচ্ছি, কিন্তু কৃষ্ণ বড় দয়ালু, বৈষ্ণবগণ গুরু বড় দয়ালু, তারা অহেতুকি কৃপাবশ কৃপা করে ভক্তি লতার যে বীজ সে যে কোনো কৌশলে হয় এই জীবের হৃদয়তে রোপণ করে। ওই ভক্তি লতার বীজ কি? বীজটা কি? কৃষ্ণের সেবার বাসনা। এই হচ্ছে ভক্তি লতার বীজ। আমি কৃষ্ণের সেবা করব, তুমি কৃষ্ণের সেবা করো, এই হচ্ছে ভক্তি লতার বীজ। দীক্ষা প্রভাবে, মন্ত্র প্রভাবে, সঙ্গ প্রভাবে, হরিকথা মাধ্যমে তারা এই কৃষ্ণ সেবার বাসনা জীবের হৃদয়কে তিনি রোপণ করেন। তাতে প্রথমেই ওই কৃষ্ণ সেবা বাসনা শ্রদ্ধা রূপেতে অঙ্কুরিত হয়। ওই শ্রদ্ধাটাকে বলে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত। কৃষ্ণের ভজন করলেই আমার সমস্ত জগতের জীবনের সমস্ত জীবনের কার্যগুলি সম্পাদিত হবে, আমার জীবন সার্থক পেয়ে যাবে। এই দৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। শ্রদ্ধা তু অন্য উপায় বর্জম কৃষ্ণমুখী চিত্ত বৃত্তি বিশেষ। শ্রদ্ধা বলে কাকে? অন্য উপায় বর্জম, অন্য উপায়কে প্রত্যাগ করে দিয়ে কৃষ্ণ উন্মুখী চিত্ত বৃত্তি, এর নাম হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা বলে তাহার আনুষঙ্গিক ভারতে কতগুলি লক্ষণ আছে। প্রাণ গেলেও আমি হরি ভজন ছাড়ব, খণ্ড খণ্ড যদি যায় কি হয়, যায় দেহ প্রাণ, তবু আমি বদনে না ছাড়ব। তখন আমি খণ্ড খণ্ড যদি পেয়ে যাই, সংসারের লোক আমাকে প্রত্যাগ করে দেয়, স্ত্রী পুত্র পরিবার পতি আমাকে প্রত্যাগ করে দেয়, কিন্তু আমি হরি ভজন কিছুতেই ছাড়ব না। এই হচ্ছে পারমার্থিক শ্রদ্ধা।
এই শ্রদ্ধা নিয়ে গুরুপাদ পদ্মের কাছে যে তার কাছে থেকে দীক্ষা ইত্যাদি গ্রহণ করে, সম্বন্ধ জ্ঞান কিছু লাভ করে, এই ভজন করতে 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 তখন তার সাধন ভক্তি আসবে। সাধন ভক্তি মানে কি? কৃতি সাধ্যা ভবেত সাধ্য ভাবা সাধন বিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকটং হৃদি সাধ্যতা। গুরুদেব তিনি অনর্থ বলবেন যে অনর্থ দূর করো তারপরে তোমাকে দীক্ষা দিব, এটা নয়। তিনি বলবেন যে অনর্থ দূর করো, প্রথমে তাকে হরিনাম দীক্ষা ইত্যাদি যোগ্য পাত্র জ্ঞান করে দিয়ে তাকে দিতেন, কিন্তু তখনও অনর্থ পরিপূর্ণ মাত্রাতে থাকে। দীক্ষা হয়ে গেলে যে অনর্থ দূর হয়ে গেল, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান হয়ে গেল, তা নয়। আমি স্কুলে তো ভর্তি মাত্র হয়েছে, অতএব সেই সময় তো অনর্থ থাকবে। ওই অনর্থের মধ্যে বহু রকমের অনর্থ, তার মধ্যে পরম পূজ্য পার্থ বিক্রম মহারাজ কয়েকটি অনর্থের প্রতি আমাদেরকে সাবধান করেছে। অনর্থগুলিকে দূর করা, প্রত্যাগ করা উচিত, কিন্তু এর কথা সবসময় মনে রাখতে হবে অনর্থ থাকাকালেই তো ভজন আরম্ভ। অনর্থ দূর করে দিয়ে তারপরে আমি ভজনে চালাবো, এটা যে যেখানে আছে স্থানে স্থিতা তনুমান মনোভি, যে যেখানে আছে সেইখান থেকে হরিভজন করতে আসবে। অনর্থ নিবৃত্তির চেষ্টা থাকবে, আইদিকে ভজনের চেষ্টা থাকবে, দুটি পাশাপাশি। ভজনের চেষ্টা থাকলেও অনর্থ নিবৃত্তির চেষ্টা যদি না থাকে তাহলে ভজন শুদ্ধ হবে না। কিন্তু একটি কথা বিচারণীয়, সৌভারী বহু চেষ্টা করেছি নিজে থেকে অনর্থ দূর হোক। 10,000 বছর নির্জনেতে, জলেতে, শীতকালে, গ্রীষ্মকালে ওইখানে দাঁড়িয়ে আছে। পারলো? এক মুহূর্তের মধ্যে তাহার বৈরাগ্য আর কোথায় চলে গেল? নিজে চেষ্টা করা হবে না। এইরকম বিশ্বামিত্রকে আমরা দেখি, কত বড় তপস্বী। তিনিও 10,000 বছর পাহাড়ে, জঙ্গলেতে, গুহাতে গিয়ে নির্জনে, যাতে কেউ স্ত্রী অথবা কোনো পশু পক্ষীও আমার সামনে না আসে ভজন করছেন। আর এক মুহূর্তে কোথায় চলে গেল সব? ভরত মহারাজ মুক্ত পুরুষ, তিনি ওই অভিনয় করে দিয়ে আমাদের বদ্ধজীবকে দেখাচ্ছেন। ঘর বাড়ি সব পরিত্যাগ করে এসেছেন আর ভজন করতে এসেছেন, নির্জনে ভজন করছেন। কত বছর পরে, 1000 বছর হয়ে গেছে, একটি হিরণ শিশু আসলো, তাহাকে দেখলেন যে সেটা মরে যাচ্ছে, দয়া উৎপন্ন হল। কি দয়া? সাত্বিক দয়া। সেই হিরণকে বাঁচিয়ে নিলেন আর সবসময় ওই হরিণ 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 চিন্তা করতে করতে হরিণটা কোথাও চলে গেল শেষে, আর সেই সময় তাহার মৃত্যু আসলো। হরিণের চিন্তা করতে করতে কি হলো? হরিণের জন্মগ্রহণ করে। আমরা যদি সারা জীবন যদি অনর্থ দূর হোক, অনর্থ দূর হোক, অনর্থ দূর হোক, অনর্থ দূর হোক করতে 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 যদি মরে যাই, তাহলে কি হবে? কি হবে তাতে? এটি সঙ্গে সঙ্গে চিন্তা রাখতে হবে। অনর্থ নিবৃত্তির চেষ্টা তো আমাদের করতে হবে, এটা ঠিক, কিন্তু এই অনর্থটা ছাড়া যদি আমরা সারা জীবন 10 কোটি জন্মেতে চেষ্টা করি, হবে না। এটা হবে কিসে? চেতো দর্পণ মার্জন। সাধু সঙ্গেতে, শুদ্ধ ভাবেতে নাম করবার চেষ্টা যদি থাকে, নিরন্তর হরিনাম, অবিশ্রান্ত হরিনাম যদি করে, আর বৈষ্ণবদের কাছে নিকটেতে যদি হরিকথা শ্রবণ করে, ভক্তি যত পরিমাণে আমার হৃদয়তে আসবে সেই পরিমাণে অনর্থ দূর যেতে বাধ্য। এছাড়া আর কোন দ্বিতীয় পন্থা না এই অনর্থগুলিকে দূর করবার জন্য। আমার চেষ্টা লাভ করি না কেন, কিছুতেই হতে পারে।
এই জন্য অনর্থ দূর করবার চেষ্টা করা আমাদের একান্ত উচিত। কিন্তু তার জন্য হরিগুরু বৈষ্ণবের নিকটে একটা হরিকথা শ্রবণ করা। শতাং প্রসঙ্গ মাম বীর্য সম্বিত ভবন্তরিত কর্ণ রসায়না তথা তজ্জোষনাথ आसु अपवर्ग वर्तमनि श्रद्धा रति भक्ति अनुक्रमिष्य। ওই হরিকথা শ্রবণ করতে করতে প্রথমে সাধন ভক্তি হবে। ওখানে রতি মানে কি? রতি মানে ভাব ভক্তি, আর তারপরে প্রেমা ভক্তি। প্রভুপাদ এই জায়গা লিখেছেন চৈতন্য চৈতামৃতের অনুভাষ্যে, শুদ্ধা ভক্তি কাকে বলে? শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি আমাদের যে সাধারণ লোকের ধারণা তা নয়। প্রভুপাদ বলছে যে রাগানুগা যে ভক্তি, রূপানুগা যে ভক্তি শুদ্ধ, ভাব ভক্তি মধ্যে পর্যায়ে যখন আসলো তখন শুদ্ধা ভক্তি হবে। এর পূর্ববয় শুদ্ধা ভক্তি নয়। অতএব কৃতি শ্রদ্ধা ভবে তো সাধ্য ভাবা। যখন আমরা অন্যাভিলাষিতা শ্লোকের মধ্যে যে ভক্তির কথা, একেবারে শুদ্ধা ভক্তি হবে না। অন্যত্র থাকা কালেও অন্যাভিলাষিতা শূন্য হওয়ার চেষ্টা করব। নিরন্তর সাধুর সঙ্গে অবস্থিত হয়ে নিরন্তর হরিকথা শ্রবণ, হরিনাম কীর্তন, তাহলে এইসবগুলি অনর্থ দূর হবে। অন্যাভিলাষিতা শূন্য এটা হবে। অন্যথা নিজের চেষ্টাতে বিশেষ কিছু ফল হবে না। চেষ্টা আপনার মাত্র। অতএব এইটার সঙ্গে সঙ্গে যুগপথ এই দুটাই দরকার। করতে করতে যে সাধনের দ্বারা আমরা ভাব ভক্তিকে লক্ষ্য করে সাধন করি, তখন তার নাম হচ্ছে সাধন ভক্তি। অন্যথা সাধন ভক্তি হতে পারে না। সাধন ভক্তি কাকে বলে? আমরা যে সাধারণ ভক্তি করছি, এই যে সাধন ভজনের মধ্যে এটা গণ্য হবে। কখন গণ্য হবে? যখন সম্বন্ধ জ্ঞানের সহিত অনর্থকে একটু দূর করে দিয়ে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। তখন নৈষ্ঠিকী ভক্তি হবে, এমনই হয়ে যাবে না। এইরকম হতে সাধন করবে, লক্ষ্য কি রাখবে? ভাব ভক্তি আমার কি রকম হবে হৃদয়তে আসবে। তখন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ ইত্যাদি, অথবা সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাসী মুক্তির শ্রদ্ধায় সেবন, অথবা তার মধ্যেও শ্রবণ কীর্তন স্মরণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন ইত্যাদি ভক্তির সাধন করতে 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 এই ভক্তির মধ্যে প্রবেশ করে। আজকে অনেক রাত্রি হয়ে গেল। কালকে আমরা ভোরবেলা আমরা যাত্রা করবো। আজকে এইখানে আমার বক্তব্য সমাপ্ত করি। আর আমি করলে আপনার সকলেই পার্ক সেবা পারের পয়সা কত করে আর তোমরা বলে দিও, এটা পকেটে রাখবেন আর খুব সাবধান থাকবেন। কালকে মায়াপুরেতে হয়তো অনেক পকেট মারি ইত্যাদি হতে পারে। এই জন্য খুব সাবধানে বিশেষ কিছু নিয়ে যাবেন না। সোনার দানা টানা ইত্যাদি সবগুলি লাগাবেন না। সঙ্গে সঙ্গে থাকবেন, কীর্তন করতে করতে থাকবেন। আর ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের নিকটে আমার বিশেষ প্রার্থনা, একটি নিবেদন, যেন ও পার যে ঠাকুরের পরেই আমাদের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী দল ওখানে থাকে কীর্তন করতে করতে। এই দিকে দিকে স্বতন্ত্র ভাবে দিকে দিকে করে যাব, মিরিক ভাবে যাব। মায়াপুরেতে যদি যোগপীঠেতে আমরা প্রবেশ করতে পারলাম প্রথমে তা ভালো, নচেত আমরা প্রভুপাদের ওখানেতে যাব আর ওখান থেকে সর্বত্র ঘুরে আসে আবার প্রসাদ পাবো। বিশেষ করে আরেকটি নিবেদন, প্রসাদ পাওয়ার পরে বাইরে অন্তিম সময়তে খুব গড়বড় হয়ে যায়, লুটপাট হয়ে যায়। এই জন্য কতগুলির নাম আমি রেখেছি লিস্টের মধ্যে। ওরা যেন যখন আমাদের রান্না পরিবেশন আরম্ভ হবে তখন এই 15-20 জন বলিষ্ঠ লোক চারিদিকে পাড়াতে থাকবে, যাতে লুটপাট না হয়। সমস্ত লোককে সুন্দর রূপে পরিবেশন করে খাওয়াইয়ে, যারা পরিবেশন করছে ওদেরকে খাওয়াইয়ে, তারপরে যা বাকি হয় অবশিষ্ট আমরা এরকম হতে দিতে।
এই সমস্ত ব্যবস্থারও দরকার আছে। আমরা এই কালকে পরিক্রমা আমাদের মধুরে এনে সমাপয়ে যদি মধুর ভাবে হলো নির্বিঘ্নে, আমার মনে হয় যে সে গুরুপাদের কৃপাতে, নৃসিংহদেবের কৃপাতে আর চৈতন্য মহাপ্রভুর কৃপাতে, নিত্যানন্দগুরুর কৃপাতে আমাদের সুষ্ঠু ভাবতে নির্বিঘ্নে আমাদের এই পরিক্রমা সমাপ্ত খুব ধৈর্য সহকারেতে, কোন রকমের পরস্পর ঝগড়া বিবাদ না হয়, আর একদিন সামনে আমাদের পরিক্রমা সমস্ত নির্বিঘ্নতে সমাপ্ত হবে। অতএব সকলের নিকটে নিবেদন, আপনার সকলেই সম্মিলিত ভাবে এই প্রচেষ্টা করবেন যাতে সুন্দর সাফল্য মণ্ডিত আমাদের এই মায়াপুরের পরিক্রমা হয়। গৌর প্রেমানন্দে এটা উপেক্ষণীয় নহে। সুতরাং অনুকূল ভৌতিক যা, সেটা যদি আমরা গ্রহণ না করে কেবল বিধিগুলোকে পালন করি, তাহলে দ্বৈতভাব সেটা পালন করা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ